বন্ধুরা আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিব এখানে 2 কাপ সুজি। তো সুজিটা যে কোনো দানার হলেও হবে, সরু বা মোটা দানা যে কোনো দানার হলেও হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘর। স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, একদম কম তেল মশলায় ঝাঁঝামেলা ছাড়াই বাচ্চাদের নতুন একটা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বাচ্চাদের স্কুল অফিস টিফিনে কিন্তু একদম পুরোপুরি পারফেক্ট একটা রেসিপি, তেল ছাড়াই তৈরি হয়ে যায়। তো এখানে আমি 2 কাপ সুজির মধ্যে দিয়েছি আমি 1 কাপ পরিমাণে জল, কিন্তু জলটা আমি অল্প অল্প করে জল দিব। অনেক সময় মানে অল্প জলে কিন্তু সুজিটা মানে হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু যদি বেশি জল দেওয়া যায় অনেক সময় এই সুজিটা কিন্তু একদম ছোট দানা সুজি। তো এখানে কিন্তু আমি খুব একটা জল একসাথে ব্যবহার করব না। তো অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা সুজিটা মিক্স করে নিয়েছি, আর বোলটা আমি সাইডে রেখে দেব। আর এখানে আমি 2টো টমেটো নিয়েছি, টমেটোটা মুখটা ছাড়িয়ে সুন্দর করে কেটে নেব প্রথমে। তো ভীষণই টেস্টি একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা, একদম তেল মশলা ছাড়াই কিন্তু আজকের এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব। টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ইউনিক রেসিপি। তো টমেটোটা আমার কাটা হয়ে গেছে, টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি। তো রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে বন্ধুরা এইভাবে এই তেল ছাড়া এই টিফিন রেসিপিটা করে খেয়ে দেখতে পারো, ভীষণই হেলদি। তো এখন আমি টমেটোটা পেস্ট করে নিব লঙ্কা সাথে দিয়ে আর নুন দিয়ে। আর এখন আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে বসে দিয়েছি 1 চামচ, ওই হাফ চামচ পরিমাণে তেল দিয়েছি। আর তেলটা গরম করে আমি এর মধ্যে দিয়ে দিব টমেটোর পেস্টটা, লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর টমেটো পেস্টটা দিয়ে দিব। আর দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে নিব। 1 টুকরো লেবুর রস দেবো কিন্তু এই টমেটোর চাটনিটার মধ্যে। তো এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। এই চাটনিটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। আমি নিরামিষ করে তৈরি করছি বলে আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। তো ভালো করে নাড়াচাড়া করে আমি সুন্দর করে মশলাটাকে তৈরি করে নিব। তো মোটামুটি একটা শুকনো ভাব চলে আসলে কিন্তু আমি চাটনিটা নামিয়ে নেব। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা দেখবে, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। যখন আমি ভিডিও আপলোড করব নিত্য নতুন, তখনই তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে বন্ধুরা। তো এখানে কিন্তু বেশ আমার চাটনিটা কিন্তু শুকনো শুকনো ভাব হয়ে এসেছে। আর এখন করব কি, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি নামিয়ে নিব। তো এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছে একটা লাইক করে দিবে। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি চাটনিটা ঢেলে নিচ্ছি কেচে কুচে সুন্দর করে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। তো আমি এখানে চাটনিটা সাইডে রেখে দিব, আর এখানে আমি আগের থেকে যে সুজির মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম নিয়ে নিব। আর এখানে দেখো একদম শুকনো হয়ে গেছে, যতটুকু জল আমি ব্যবহার করেছিলাম সুজিটা পুরো সোপ করে নিয়েছে। তো এখন কিন্তু এবার আবারও আমি ভালো করে মিক্স করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। তো জলটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে, আর দিয়ে দিব পরিমাণ মতো নুন এর মধ্যে। তো একটু টাইম নিয়ে সুজিটাকে মিক্স করতে হবে ভালো করে। তো জল দিয়ে কিন্তু দেখো এখানে ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। কিন্তু এখানে কিন্তু কোনো দই টই আমি ব্যবহার করিনি বন্ধুরা, এখানে কিন্তু আমি জল দিয়েই মিক্স করে নিয়েছি, তোমরা হয়তো দেখছোই। তো দেখো ভালো করে মিক্স করা হয়ে গেছে আমার সুজিটা। তো এখন আমি করব কি, নিয়ে নিব আরেকটা বোল।
তো আরেকটা বোলের মধ্যে নিয়ে আমি মোটামুটি হাফ হাফ করে 2টা বলে আমি এই সুজিটা ঢেলে নিব, মানে একটা বলে আমি আরও হাফ করে ঢেলে নেব। তো এখন আমি করব কি, যে হাফ আমি রেখে দিয়েছি ওই বোলটা সাইডে রেখে এই বোলটাতে আমি নিয়ে নিব আমি ওই এখানে দিয়ে দিলাম আমি ছোট চামচের 1 চামচ এখানে নিয়েছি তেল, সাদা তেল, আর এখানে দিয়ে দিব আমি হাফ চামচের মতো ইনো। তো ইনোটা দিয়ে আমি অ্যাক্টিভ করে নিব। তেল দিয়েছি কারণ এখানে মানে রেসিপিটা যেন যাতে শুকনো না হয়, ওই অনেক সময় গলায় আটকে যায়, একটু তেলটা দিলে কি হবে সুন্দর সফট একটা তৈরি হবে কিন্তু বন্ধুরা। আর এই একটু ইনো দিয়ে আমি অল্প একটু জল দিয়ে আমি অ্যাক্টিভ করে নিয়েছি, আর এখন ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু। তো মিক্স করা হয়ে গেছে, এখন আমি একটা থালা নিয়েছি আর এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। প্রথমে ভীষণই হেলদি টেস্টি আজকের এই টিফিন রেসিপিটা বন্ধুরা অবশ্যই করে খাবে, আর বাচ্চাদেরকে দিতে পারো টিফিন হিসেবেও, মানে ভীষণ খুশি হয়ে যাবে কিন্তু বন্ধুরা। তো এখানে আমি তেল ব্রাশ করা হয়ে গেছে আর ব্যাটারটা আমি এই থালার মধ্যে দিয়ে দিব। তো এখানে কিন্তু পাতলা করে দিলে ভালো হবে ব্যাটারটা। তো এখানে পুরো একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি। তো চলো এখন গ্যাসের সামনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আগের থেকে জল গরম করে নিয়েছি, আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। আর যেই থালাটা আমি ব্যাটার রেখেছিলাম ওই থালাটা আমি এর মধ্যে বসিয়ে দিব। মোটামুটি ওই 4 থেকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব, আর ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, তো 5 মিনিট পরে তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। তো এই দেখো আমার কিন্তু এটা সুন্দরভাবে মানে বেক হয়ে গেছে। মানে এখন আমি করব কি, আমি যে আগের থেকে যে টমেটোর মশলাটা মানে চাটনিটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিব। পুরোটা মশলা আমি সুন্দর করে স্প্যাচুলা দিয়ে লাগিয়ে দিব। তো পুরোটা মানে এই টিফিনের গায়ে পুরোটা আমি এইভাবে কোট করে নিব মশলা। এই দেখো সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি টমেটোর চাটনিটা। এবার করব কি, আমি ওই হাফ যে ব্যাটার আমি রেখে দিয়েছিলাম এক্সট্রা করে, ওই ব্যাটারটা আমি নিয়ে নিব। তো এই ব্যাটারের বোলটা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে করব কি ওই আর হাফ চামচের মতো আমি ইনো এর মধ্যে দিয়ে দিব। মানে এখানে একটু জল দিয়ে এই ইনোটা দিয়ে সুন্দর করে এই ব্যাটারটাও তৈরি করে নেব, ভালো করে মিক্স করে নিতে হবে। তো ব্যাটারটা ভালো করে মিক্স করে নিতে হবে, যেহেতু তেল দেওয়া ছিল আগেও। তো এই ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি করব কি, ওই মশলাটার উপরে এই ব্যাটারটা দিয়ে দিব। তো ব্যাটারটা দিয়ে সুন্দরভাবে এইভাবে স্প্যাচুলা দিয়ে আমি সুন্দর করে লাগিয়ে নিব ব্যাটারটা দিয়ে। তো পুরোটা টিফিনের গায়ে এইভাবে কোট করে নিব আমি ব্যাটারটা দিয়ে। এই রেসিপিটা ছোটোর থেকে বড় সকলেরই কিন্তু পছন্দ হবে। আর সবচেয়ে বড় কথা হলো এই টিফিনটা খেতে কিন্তু কিছুই লাগবে না, মানে এইটাতে যেহেতু এখানে চাটনি দেওয়া আছে ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা, অবশ্যই করে খাবে। তো এখন করব কি, আমি পুরোপুরি দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে আবারও আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট আমি স্টিম কমিয়ে মানে লো টু মিডিয়াম করে রেখে দেব। যেহেতু নিচেও এখানে স্টিম করা হয়েছে তো এখানে কিন্তু লো টু মিডিয়াম করে দিতে হবে। তো এখানে দেখো পুরোটা গায়ে দেওয়া হয়ে গেছে আমার ব্যাটারটা। এখন করব কি, আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব মোটামুটি ওই 7 থেকে 8 মিনিট। তো চলো 7 থেকে 8 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা উঠিয়ে। এখন কিন্তু ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো চলো ঢাকনাটা উঠে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন করব কি, একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিব পুরোপুরি হয়েছে কি না। তো চলো এখন
এখন নামিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম সাইডগুলো কাট মানে একাই কিন্তু খুলে আসছে, মানে এত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন একটা চাকু দিয়ে আমি কেটে নেব, তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আমি চৌকো শেপ করে কেটে নেব, তোমরা চাইলে যে কোনো শেপে কিন্তু কাটতে পারো। তো আমি একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, আর একটা খুন্তি দিয়ে আমি সুন্দর করে নিচে চাপ দিয়ে উঠিয়ে নেব। তো এখন আমি খুন্তি দিয়ে আমি সুন্দর করে উঠিয়ে নিব, আর এক এক করে একটা প্লেটে আমি সবগুলো উঠিয়ে নিব এই টিফিন। তো এই টিফিনগুলো কিন্তু তোমরা এইভাবে করেই খেতে পারো, ভীষণ হেলদি। আর এগুলো একটু আমি মুখরোচক করার জন্য আমি এগুলো করব কি আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে খুন্তি দিয়ে আমি সুন্দর করে চাপ দিয়ে উঠিয়ে নিচ্ছি, আর দেখো তলার থেকে কত সুন্দরভাবে উঠে আসছে, একদম লেগেও যায়নি আর ভেঙেও যায়নি, মানে খুব সুন্দর হয়েছে। কিন্তু তোমরা দেখতেই হয়তো বুঝতে পারছো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এগুলো আমি একটা প্লেটে আমি তুলে নেব সবগুলো। তো এগুলো আমি এইভাবে করেও কিন্তু খেতে পারো বন্ধুরা। তো আমি একটু মুখরোচক করার জন্য এগুলো আমি একটু সতে করে নেব। তো এক এক করে আমি সবগুলো প্লেটে আমি তুলে নিয়েছি। তো এই টিফিনটা কিন্তু তোমরা ব্রেকফাস্ট হিসেবে করে খেতে পারো, বা যে কোনো টাইমে কিন্তু মানে করে খেতে পারো বন্ধুরা। আর এগুলো খেলে কিন্তু একদম পুরোপুরি পেট ভরা থাকবে অনেক সময়। তো দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে, মানে উঠিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি। তো এগুলো আমি সবগুলো আমি প্লেটে উঠে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ওই হাফ চামচ পরিমাণে তেল দিয়ে দিব, আর দিয়ে দিব রাই সর্ষে আর হাফ চামচ গোটা জিরে দিয়ে অল্প একটু দেব কারি পাতা, বা এখানে তোমরা ধনে পাতাও ব্যবহার করতে পারো। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে এই টিফিনগুলো দিয়ে দিব। তো বেশ সুস্বাদু একটা খাবার তোমাদেরকে শেয়ার করেছি, ভীষণই হেলদি টেস্টি বন্ধুরা। আর অবশ্যই করে খাবে, আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো টিফিনগুলো আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তো 2 কাপ সুজি দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য কিন্তু তৈরি করে নিতে পারবে বন্ধুরা। তো সবগুলো আমি প্যানের মধ্যে সাজিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টিয়ে সুন্দর করে আমি সার্ভ করে নেব। তো নাড়াচাড়া করে উল্টে পাল্টে সুন্দর করে আমি একটু ভেজে নিয়েছি। এখন আমি চলো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো উল্টে পাল্টে সুন্দর করে নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি। তো চলো এখন তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর এক এক করে সুন্দর করে আমি সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের হেলদি টেস্টি টিফিন রেসিপি তোমাদের? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করবে, আর কমেন্টে একটা হাইপ আছে, হাইপ করে দিতে পারো। আর কোনো অংশ যদি ভালো লেগে থাকে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যখনই আমি ভিডিও আপলোড করবো তোমার নোটিফিকেশন পেয়ে যাবে। আর এই দেখো এতটাই সফট স্পঞ্জি হয়েছে, মুখে দিয়ে মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। টাটা।